This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের রাজনীতিতে একেই কি বলে দাবার উল্টো চাল। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের স্পষ্ট ঘোষণা, আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতেই, এই দেশে তারা আর রাজনীতি করতে পারবে না। ঠিক তার পরদিনই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানালেন, আওয়ামী লীগেরই তৈরি করা আইনে তাদের বিচার হবে এবং দোষী প্রমাণিত হলে দলটিকে আজীবন নিষিদ্ধ করা হতে পারে। কিন্তু এর মধ্যেই দিল্লি থেকে নতুন বার্তা দিলেন শেখ হাসিনা। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, আগামী 6 মাসের মধ্যেই তিনি দেশে ফিরছেন। এদিকে জুলাই গণ আন্দোলনের তহবিল নিয়েও উঠেছে দুর্নীতির গুরুতর অভিযোগ। কি ঘটছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে? আসলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে? শেখ হাসিনার ফেরার দাবির পেছনে রহস্যই বাকি। এবার আসা যাক সেই বিশ্লেষণে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই শহীদদের এক স্মরণ সভায় অত্যন্ত কড়া ভাষায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেন, যে দলটির জন্ম হয়েছিল বাংলাদেশে, শেখ হাসিনার ভুল রাজনীতি এবং জুলাই হত্যাকাণ্ডের কারণে সেই দলটির রাজনৈতিক মৃত্যু বা দাফন হয়েছে দিল্লিতে। দেশের জনগণের ম্যান্ডেট অনুযায়ী গণহত্যাকারী কোনো শক্তির বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের পক্ষ থেকে এই বার্তাটি অত্যন্ত জোরালো এবং এটি পরিষ্কার করে দেয় যে বর্তমান প্রশাসন আওয়ামী লীগকে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজনৈতিক বক্তব্যের ঠিক পরদিনই আইনি প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করেছেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে কোনো নতুন আইনের প্রয়োজন নেই। আওয়ামী লীগ সরকার বিগত বছরগুলোতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন কঠোর করেছিল, সেই একই আইনের ধারা ব্যবহার করেই দলটির বিচার করা হবে। আইনি ধারা অনুযায়ী যদি কোনো দল বা সংগঠন রাষ্ট্রবিরোধী অপরাধ বা গণহত্যায় জড়িত থাকে, তবে আদালত সেই দলকে স্থায়ী বা আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারে। এটি যদি কার্যকর হয়, তবে বাংলাদেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সমাপ্তি। যখনই তারা সরকারে আসে, তখনই তারা এই আইনগুলো তারা প্রণয়ন করেছে। অন্য কোনো সরকার কখনই কিন্তু এই জাতীয় কোনো আইন প্রণয়ন করে নাই। আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, 2011 সালে আর্টিকেল 47 অব দি কনস্টিটিউশন তারা একটা অ্যামেন্ডমেন্ট আনে। তার আগে 1973 সালেও সংবিধানের প্রথম সংশোধনী আর্টিকেল 47 অ্যামেন্ডমেন্ট করে এই যে মানবতা বিরোধী অপরাধ আইন 1973 প্রথম সেটাকে ইনক্লুড করে। তাহলে আজকে যদি আপনি এই আইনগুলির যদি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, যে অর্গানাইজেশনের বিচার এবং দল নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এগুলি সমস্ত কিছু বাংলাদেশ আওয়ামী লীগ তারা বিভিন্ন সময় শাসন ব্যবস্থায় এসে এই আইনগুলো তারা প্রণয়ন করেছে, সংবিধান সংযোজন করেছে। কিন্তু মাঠের রাজনীতি এবং আইনি লড়াই যখন একদিকে, তখন দিল্লি থেকে পাল্টা হুঙ্কার দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সাময়িক। তিনি আরও বলেন, চলতি বছর অর্থাৎ আগামী 6 মাসের মধ্যেই তিনি সশরীরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং দলের হাল ধরবেন। শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, যেখানে দল নিষিদ্ধের প্রক্রিয়া চলছে এবং তার নিজের বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা রয়েছে, সেখানে কোন ভরসায় তিনি 6 মাসের মধ্যে ফেরার কথা বলছেন? এটি কি কেবলই কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার কৌশল, নাকি পর্দার আড়ালে অন্য কোনো ভূ রাজনৈতিক সমীকরণ কাজ করছে? মাঠের এই রাজনৈতিক ও আইনি লড়াইয়ের মাঝেই সরকারের তরফ থেকে আওয়ামী লীগ সমর্থকদের উপর নেমে এসেছে কড়া নজরদারি ও আইনি খড়গ। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক দলটির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান নেওয়া এবং জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন তোলায় দেশজুড়ে শুরু হয়েছে নতুন এক ডায়েরি বা জিডি সংস্কৃতি।
সম্প্রতি শাহবাগ ও কুষ্টিয়া সহ বিভিন্ন থানায় সাংবাদিক আনিস আলমগীর, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া এবং টেলিভিশন উপস্থাপক সোমা ইসলাম সহ 6 জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অপপ্রচার ও নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে অভিনেত্রী মেহর আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধেও জুলাই আন্দোলনকে নাটক বা কটাক্ষ করার অভিযোগে থানায় একই ধরনের আইনি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীদের দাবি, সামাজিক মাধ্যমে নিষিদ্ধ দলটির পক্ষে সাফাই গেয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তবে প্রশ্ন উঠছে, এটি কি জুলাই আন্দোলনের চেতনার সুরক্ষা বলা যাবে, নাকি ভিন্ন মতের কণ্ঠরোধ করায় এক নতুন হাতিয়ার হিসেবে দেখা হবে? বাংলাদেশের এই ক্রান্তিকালের মূল ভিত্তি ছিল জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু সেই জুলাই আন্দোলন নিয়েও এখন নানা বিতর্কের ডালপালা মেলছে। সম্প্রতি একটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা সামনে এসেছে। বিএনপির চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জুলাই আন্দোলনের কয়েকজন আহত যোদ্ধা সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, যে যোদ্ধারা রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করে আন্দোলন সফল করেছেন তাদের সঠিক মূল্যায়ন ও চিকিৎসা হচ্ছে না। উল্টো জুলাই আন্দোলনের আবেগ এবং তহবিলকে বিক্রি করে এনসিপি ও জামায়াত ইসলামের কিছু অসাধু নেতা হাজার কোটি টাকার দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করেছেন। কিন্তু হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। ইন্টারিম সরকারের অবস্থা থাকা অবস্থায় জামাত যে পরিমাণ লুটপাট করলো, যে পরিমাণ ডাকাতি করলো, এটা বলে লেখি শেষ করা যাবে না। আহত যোদ্ধাদের এই বক্তব্য দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি বিপ্লবের চেতনাকে পুঁজি করে একদল সুবিধাভোগী আবারও লুটেরা রাজত্ব কায়েম করছে? বাংলাদেশের রাজনীতি এখন এক চরম অনিশ্চয়তা এবং উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি চাপ, অন্যদিকে শেখ হাসিনার ফেরার প্রচ্ছন্ন হুমকি, আর তার মাঝে জুলাই বিপ্লবের ভেতরে দুর্নীতির এই গুরুতর অভিযোগ। সব মিলিয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্ষমতা এবং রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেবে তা বলা মুশকিল। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি আসলে আজীবনের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে? আর জুলাই যোদ্ধাদের এই অভিযোগের কি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সব রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।